দৈব ওহো দৈব দেখো না আমাদের পুত্র সন্তান হয়েছে দেখো দেখো আমাদের পুত্র সন্তান হয়েছে। সত্যি গো আমার পুত্র সন্তান হয়েছে। তবে শোনো না গো, গো তুমি পারো না তোমার কোনো মিত্রের কাছে আমার সন্তানকে তুমি দান দিয়ে আসতে বলো না, তাকে তুমি প্রাণে বাঁচাও, নইলে আমার দাদা খবর পেলে তাকে প্রাণে মেরে দেবে। সত্যি বলেছ, সত্যি। একে একে আমার সপ্তমটি সন্তানে বধ করেছে ওই রাক্ষস কংস। এই আমার অষ্টম সন্তানকে আমি কখনো তার হাতে তুলে দেব না। স্বয়ং ভগবান যে আমাদের স্বপ্ন নির্দেশ করেছে, স্বয়ং ভগবান যে বলেছে তোমারই গর্ভে ভগবান জন্ম নেবে, এই সন্তানকে আমি কখনো কংসর হাতে তুলে দেব না। কি করবো আমি? কোথায় যাবো আমার সন্তানকে নিয়ে? বাইরে যে অনেক বৃষ্টি ঝড়, কি করবো? তুমি আমায় বলে দাও, বলে দাও। তুমি আমার সন্তানকে রক্ষা করো, তুমি আমার সন্তানকে রক্ষা করো। সত্যি বলেছ, মনে পড়েছে গো, মনে পড়েছে। ওই বৃন্দাবনে রয়েছে আমার সখা নন্দলাল। বৃন্দাবনে আমার সখা নন্দরাজ রয়েছে। তাকে আমার সন্তান আমি তাকে দিয়ে আসি। তবে তুমি যাও, এই কারাগারে আমি থাকবো। তুমি যাও, আমার সন্তানকে রক্ষা করো। কিন্তু বাইরে যে অনেক প্রহরী রয়েছে গো। ওগো ভগবান, তুমি রক্ষা করো, যেন এই সন্তানকে আমি সর্বসময় সুস্থ করে আমি বৃন্দাবনে পৌঁছে দিতে পারি। তবে তুমি বিলম্ব করো না গো, তুমি ছুটে যাও, নইলে আমার দাদা সে ছুটে চলে আসবে। তুমি কিছু দাও, দেখো না এই কারাগারে কিছু রয়েছে কিনা। দেখো, তুমি এতে করে আমার সন্তানকে তুমি নিয়ে যাও। সত্য বলেছ। দেখো, আমি আমার সন্তানকে সুন্দর করে এই ডালির মধ্যে আমি রেখে দিয়েছি। বাইরে যে অনেক ঝড় বৃষ্টি পাবো, বৃষ্টি হচ্ছে বাইরে, তুমি চিন্তা করো না, আমি শিগগিরই এই কারাগারে ফিরে আসবো, আমি শিগগিরই ফিরে আসবো। তাই হবে গো। আসি দৈব কি আসি, দৈব কি। তুমি আমার সন্তানকে রক্ষা করো। দুর্গা 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 দুর্গা, রক্ষা করো, রক্ষা করো তুমি আমার সন্তানকে। এত বৃষ্টি, এত ঝড় আর যে সহ্য করতে পারছি না ঠাকুর, সহ্য করতে পারছি না ঠাকুর। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এই নদী যে আমাকে পার হয়ে যেতে হবে। আমি এই মুহূর্তে পথ চলতে যাবো।
আপনাদের সম্মুখে তুলে ধরা হলো আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম। মৃত্যু তো আমাদের নিশ্চয়ই রয়েছে, তবে মৃত্যু তুমি আমায় নিয়েছো, পার করো তুমি আমাদের। তবে আসুন আসুন ভক্তরা আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের চরণে কিছু দান করে যায়, তবে জোর করে দেব না, যার কাছে যা দ্রব্য আছে তাই দিয়ে যাবে। এই কংসের কারাগারে মা দৈবকী উদারে জনে বনিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কংসের কারাগারে মা দৈবকী উদরে এই কংসের কারাগারে মা দৈবকী উদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। আর বাসুদেবী রয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেবী রয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘন সে বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। তবে একটা জিনিস, ভগবানকে সবাই আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার মধ্যেও অনেক রকমের ভালোবাসা। তবে ভক্তরা তোমরা বসো, তোমাদের জন্য 2-4 গান হবে, তবে অল্প সময় তুলে ধরবো। কিন্তু এখানে আমি একটি ভক্ত দেখতে পেলাম না কি 100 টাকা ভগবানের চরণে আর সেফটি পিনে করে আজ গেঁথে দিল। আমরা উপোস করি, আমরা কত কিছু উপোস করি,
ভোগ দিই শুধু আমরা খাবার জন্য না, আগে ভগবানের সেবা দিই, তারপরে আমরা খাই। তবে পারলেন না কেউ, এমন কোনো ভক্ত নেই, এমন কোনো কিনা গ্রামে ভক্ত নেই কি 100 টাকা সেফটি বিনে করে ভগবানের আর চরণে দান করলো। আর কি আছো বাবা, এইখানে এক ভক্ত, যাই হোক ভগবানের উপরে মতি রয়েছে, তার ভগবানের চরণে তার মতি রয়েছে বলে সে ভক্ত আজ মনে জেনেছে আর তিনি বাড়ি আনতে গেল। বেশ, আর কোনো ভক্ত নেই গো, শুধু একজনই কি ভক্ত আছে আমাদের এই তিনটিনা গ্রামে? কিন্তু আমি তো গর্ব করে বলি আমাদের তিনটিনা গ্রামে সবাই কৃষ্ণ ভক্ত বেশি। নিরামিষ ভোজি অনেক হয়েছে, প্রসাদ ভোজি, কিন্তু আর কোনো ভক্ত দেখতে পাই না কি এই ভগবানের চরণে 100 টাকা কে দান করবে। আর ভগবানের লীলা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। এই দাদা আমার মায়ের ভক্ত, ও কাকা আমারই ভুল হয়েছে, তবে ভাই ভগবানের চরণে 100 টাকা দান করেছে। তবে যে আশায় 100 টাকা দান করেছে তার আশা যেন পূর্ণ করে। জয় ভগবানের জয়। আর ভগবানের কি লীলা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। বলছে কদম গাছে হেলা, দুবেলা বাজাই বাঁশি রাত